দেখুন, সর্বপ্রথমে বলি, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ধর্ম হলো ত্যাগের ধর্ম। এবং মাদ্রাসা, গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা আছে, মানে আপনার দিল্লি দেওবন্দ থেকে শুরু করে যে হাজার হাজার লক্ষ লক্ষ যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় কিন্তু ইসলামিক শিক্ষা দেওয়া হয়। ইসলাম কখনো কিন্তু এটা শেখায় না যে তোমরা বড় হয়ে সন্ত্রাসবাদী হও, বা তোমরা বড় হয়ে কোনো দুষ্কৃতিমূলক কাজ করো। ইসলাম সময় শান্তির বার্তা দেয়। এবং তিনি যে এই কথাটা বলেছে, যে বিজেপি নেত্রী, আমরাও দেখলাম আমাদের নেতা মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় তিনিও মানে এই বিষয় নিয়ে বললেন। তো সেক্ষেত্রে তাঁদের মূল উদ্দেশ্য হলো, যেভাবে গুজরাট দাঙ্গাটা লেগেছিল, তারা সেইভাবে গোটা পশ্চিমবাংলাটাকে এই বিভিন্নভাবে, মানে এনারা আরো কিছু বলবে। এনারা যে বলছে যে আমাদের মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, তারা বড় হয়ে ভালো কিছু হয় না, এনারা কিন্তু আরো বলবে। তো এনাদের কাছে আপনারা অন্য কিছু শুনতে চান, যে শিক্ষা সম্বন্ধে আপনারা কিছু বলুন, সেখানে কিন্তু বলবে জয় শ্রীরাম। এই নূতন বছর 2026 সালে 27 তারিখের মধ্যে, মানে আপনার জানুয়ারি 27 তারিখ পর্যন্ত, দিল্লির মতো আমাদের একটা ভারতবর্ষের রাজধানী দিল্লি, সেখানে তো বিজেপি সরকার, সেখানে কিন্তু 807 জন ছেলে মেয়ে মিলে নিখোঁজ হয়েছে। বাংলায় যারা বিজেপি দলটা করে তাদেরকে জিজ্ঞাসা করতে চান, তারা বলবে জয় শ্রীরাম। কারণ তারা এই বাংলায় একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে, যেখানে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি যে এসআইআর নিয়ে আন্দোলন করছে, বা তিনি দিল্লির গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছে, এবং তিনি যে বাজেটটা পাশ করলো, সেখানে যে একটা মানুষের কথা ভেবে, যে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, রাজ্যটাকে যে শেষ করে দিচ্ছে, তাহলে তিনি বেকারদের কথা চিন্তা করে তিনি যে মাধ্যমিক পাস যারা আছে 21 থেকে 40 বছর পর্যন্ত, তাদেরকে 5 বছর প্রতি মাসে 1500 করে টাকা দেবে। তা লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে 1500 টাকা করে দিল। এসসি ওবিসি 1200 টাকা থেকে 1700 টাকা করে দিল। তো এই যে বিজেপি সরকার, এটা কিন্তু একটা মৌলবাদী শক্তি কাজে লাগাতে চাইছে, কাজের যে আমরা মুসলিম ভোটটা কিভাবে ভাগ করব। সুতরাং তারা মুসলিমদের নামে এই ধরনের বারবার বলে যে একটা আন্দোলন সৃষ্টি হবে পশ্চিমবাংলার বুকে, এবং সেই আন্দোলনকে আমরা কাজে লাগিয়ে যাতে আমরা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারি। যে কথাটা হাইলাইটে রাখতে হচ্ছে, কারণ তিনি বারংবার একই কথা বলেছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা আইপিএস আইএস হতে পারে না। সত্যি কি তারা মাদ্রাসায় পড়ে কেউ আইএস ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে না? এ বিষয় নিয়ে কি বলবেন? এই ভারতবর্ষের বুকে মাদ্রাসায় পড়ে আইএস থেকে শুরু করে, বা ইনকাম ট্যাক্স অফিসার থেকে শুরু করে, যারা মাদ্রাসায় পড়েছে তারা হাজারে হাজারে লাখো লাখো প্রমাণ আছে, যারা মাদ্রাসায় পড়ে তারা একটা সুদক্ষ জায়গায় সুপ্রতিষ্ঠিতভাবে চাকরি করছে, সমাজকে একটা উজ্জ্বলতম ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং তারা মুসলিমদের নামে এইভাবে বলবে, কারণ তারা এই বাংলাটাকে ভাগ করতে চায়। এবং তারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে যেভাবে সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইংরেজরা শোষণ আর শাসন দুটোই চালিয়েছিল, তো এদের নজর এখন বাংলার দিকে পড়েছে, যে আমরা বাংলায় আমরা ক্ষমতায় আসতে চাই, যার জন্য তারা এই ধরনের মন্তব্য করছে। কিন্তু এ নিয়ে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়, তিনি যথেষ্ট সচেতন, এবং আমাদের মুসলিম সমাজ কখনো কিন্তু এই শিক্ষা দেয় না। যে ব্যক্তি এই কথা, যে নেত্রী এই কথা বলেছে, এর ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এসআইআর বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী মুসলিমদের বা সংখ্যালঘুদের টার্গেট করে 1 কোটি রোহিঙ্গা বলছিল ভারতে 1 কোটি রোহিঙ্গা, এই বিষয় নিয়ে
দেখুন, উনি তো সেটা প্রমাণ করতে পারলো না। উনি আবার সাথে সাথে এটাও বলছে যে আমরা যদি এপ্রিলের সরকারে আছি, আমরা লক্ষ্মীর ভান্ডার 1,500,000 টাকা থেকে বাড়িয়ে আমরা 3,000 টাকা দেবো। তাহলে 2019-এর লোকসভায় ওনার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু বলেছিল যে আমি কালো টাকা ফেরাবো এবং সমগ্র ভারতবাসীকে প্রত্যেকের অ্যাকাউন্টে আমি 15 লক্ষ করে টাকা দেবো। সুতরাং এদের মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া এবং দাঙ্গা লাগানো ছাড়া এদের আর কোনো কাজ নেই, যার জন্য এরা কিছু মুসলিম মৌলবাদী শক্তিকে, যেমন 2021-এর নির্বাচনে কাজে লাগিয়েছিল, ঠিক তেমন 2026-এ আপনারা দেখলেন যে ইউপি একটা পার্টি বার হয়েছে, জনতা উল্টো করে জ্বলানো পার্টি, এই আইএসএফ-দের মতো বা আইমিমের মতো, আসাউদ্দিন ওয়াইসি যে হায়দ্রাবাদ থেকে আসে, এদেরকে কিন্তু কাজে লাগাতে চাইছে যে আমরা মুসলিমদের নামে এই ধরনের কটূক্তিজনক কথা বলবো, মুসলিমরা বিক্ষিপ্ত হয়ে মুসলিম নেতা বাঁচবে, মাঝখান দিয়ে আমরা গোল দেবো। কিন্তু মুসলিমরা যথেষ্ট সচেতন, গোটা মুসলিম সমাজ সচেতন, তারা জেনে গেছে বা বুঝে গেছে এদের আসল রূপ এবং চরিত্র। বারংবার সংখ্যালঘুদের ওপরে কেন এত অত্যাচার? একবার অসীম সরকার কুরআনের মিথ্যাচার অভিযোগ করেছেন, এবং অন্যদিকে এবারে বিজেপির একটা নেত্রী বা বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, তিনিও সেই সংখ্যালঘু বা মাদ্রাসা পড়ুয়াদের ক্রিমিনাল বলছে। এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, এনাদের যারা শিক্ষাগুরু, এনাদেরকে যারা এই ধরনের কথা বলাচ্ছে, তারা কিন্তু দিল্লিতে সরকার দখল করে বসে আছে। অসীম সরকার যে হরিণঘাটার বিধায়ক, তিনি যে এই কথাগুলো বলেছিল, তার নামে তো হাজার হাজার এফআইআর হয়েছে, তিনি কি আজও কি গ্রেপ্তার হয়েছে? তাহলে সুতরাং এনারা চাইছে বাংলাটাকে ভাগ করতে এবং বাংলায় একটা বিভাজনের রাজনীতি তৈরি করতে এবং বাংলাটাকে দখল করতে। কিন্তু সেদিকে ওনারা যখন পেরে উঠছে না, তখন কিন্তু বারবার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই চেষ্টা বৃথাতে পরিণত হবে। কারণ যে সময় অসীম সরকার এই কথাটা বলেছিল, তখনও প্রতিবাদ জানিয়েছিলাম। আজকের যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, তিনি যে বিধানসভায় দাঁড়িয়ে বলেছে, এরও তীব্র নিন্দা, ধিক্কার জানাই। কারণ এই মুহূর্তে তো আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেস সরকার আছে, তিনি তার কেন্দ্রে বসে নেই। কারণ আমাদের রাজ্যটা যিনি চালাচ্ছে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি যদি কেন্দ্রে যদি ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু এই ধরনের অন্যায় করে কেউ ছাড় পেত না। সুতরাং এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আমাদের রাজ্য সরকার আছে, বিষয়টা আমার থেকে আরো বড় বড় নেতা লিডার যারা আছে, তারাও নজরে রেখে দিয়েছে। নিশ্চয়ই এর একটা সুব্যবস্থা হবে, এই আশা রাখি এবং তীব্র নিন্দা এবং সাথে ধিক্কার জানাই। বেশ, আপনার পরিচয়? মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে বাপি, ভাঙড় তৃণমূল নেতা।